এই দেখুন বন্ধুরা, আমি একটা ছুরির সাহায্যে দুখানা আম সুন্দর করে কেটে নিয়েছি। আম দুটোকে এই যে আটি দুটো ফেলে আমটাকে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। এখানে এবার আমগুলোকে আমি ঢেলে দেব। দিয়ে এর সঙ্গে এই যে এক বাটি সুজি নিয়েছি, সুজিটাও কিন্তু এর সঙ্গে দিয়ে দেব। আর এই আমের বরফিটা এত সুন্দর হয় না বন্ধুরা, দেখুন এই যে চিনিও নিয়ে নিয়েছি এক বাটি। এটা কিন্তু ছোটো বাটির এক বাটি চিনি নিয়েছি, যেহেতু আমে মিষ্টি হবে। দুখানা আম আমি দিয়েছি, এই যে আম, চিনি আর এখানে দিয়েছি সুজি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দেব। দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো সুন্দর করে। এই দেখুন বন্ধুরা, আমি আম, চিনি আর এক বাটি সুজি দিয়েছিলাম, দিয়ে পেস্ট করে নিয়েছি। পেস্টটা দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পেস্ট হয়ে গেছে। এই দেখুন পেস্টটা কতটা সুন্দর হয়েছে, এরকম মোটা একদম। এখানে কিন্তু অল্প একটু জল দিয়েছি জাস্ট আমটাকে পেস্ট করার জন্য, সুজিটা যাতে সুন্দরভাবে পেস্ট হয়ে যায়। এখানে হাফ কাপেরও কম জল দিয়েছি, দিয়ে আমি এটা পেস্ট করে নিয়েছি। এবার রান্নাঘরে চলে যাব, রেসিপিটা দেখবেন বন্ধুরা। আমি একটা গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব 2 চামচের মতন ঘি। ঘিটাকে আমি একটু ভালো করে গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেলে এখানে দেখুন বন্ধুরা, আমি 5খানা নিয়ে নিয়েছি এলাচ। এলাচটাকে ফাটিয়ে এর ভেতরে দিয়ে দেব, ঘিতে একটু ভেজে নেব। ভালো করে আমি ঘিয়ের সঙ্গে ভেজে নেব। আমি পেস্টটা করে রেখেছিলাম এই যে মিক্সিতে, এই পেস্টটা এবার এর ভেতরে দিয়ে দেবো। পুরো এই আমের পেস্টের মধ্যে মিশে যায়। এই যে মিক্সিটা ধুয়ে জলটাও আমি এর সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে আমি রান্না করে নেব। এই যে একটু ম্যাঙ্গো ফুড কালার, অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিচ্ছি। দিলে এই বরফিগুলো দেখতে ভীষণ সুন্দর হবে। যেহেতু এটা ম্যাঙ্গো বরফি তৈরি হচ্ছে, তার জন্য আমি একটু অল্প করে ফুড কালারটা দিয়ে দিলাম। না দিলেও কোনো অসুবিধা নেই, এমনিও করতে পারেন। যদি ফুড কালারটা না থাকে বন্ধুরা, এমনিও করা যেতে পারে, সেটাও কিন্তু খেতে ভীষণ সুন্দর হবে। বন্ধুরা আমার ওটা ফুটছে, আর আমি একটা বাটিতে এখানে নিয়ে নিচ্ছি 3 থেকে 4 চামচের মতন কাস্টার্ড পাউডার মতন নিয়ে নিয়েছি। এই যে এখানে একটু জল দিয়ে এটাকে একটু গুলিয়ে নেব। ভালো করে গুলে নিয়েছি, এবার এটাকে আমি এর ভেতরে দিয়ে দেব। ভালো করে এটাকে কুক করে নিতে হবে, যতক্ষণ না একদম মোটা হয়ে যায় ততক্ষণ কিন্তু একটু নেড়ে নেড়ে দিতে হবে, নাহলে তলাটা কিন্তু লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা কতটা মোটা হয়ে গেছে। আর 10 মিনিট আমি ভালো করে আবারও একটু নেড়ে নেব। ঢেলে দিয়েছি, ঢেলে খুন্তি দিয়ে সমান করে দিয়েছি। দেওয়ার পরে আমি মিনিট 20 জন্য আমি ফ্যানের তলায় রেখে দিয়েছি, হাওয়ায় যেন একদম জমে যায়, তার জন্য আমি হাওয়ায় রেখে দিয়েছি ঠান্ডা। এখানে দেখুন বন্ধুরা, আমি এখানে 7 থেকে 8খানার মতন কাঠবাদাম আর কাজু বাদাম নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে কুচিয়ে নিয়েছি। এবার এই আমের বরফিগুলোর মধ্যে ওপর থেকে এগুলো দিয়ে দেব। এইভাবে আমের বরফিটা করবেন বন্ধুরা, ভীষণ সুন্দর লাগে খেতে। 10 মিনিট এটাকে শুকাতে দেবো, আরও সুন্দরভাবে যেন বরফিটা সেট হয়ে যায়। 10 মিনিট পরে আবার বন্ধুরা আমার এটা কিন্তু একদম সেট হয়ে গেছে। এবার আমি বরফি আকারে কেটে নেব। এইভাবে এবার এটাকে বরফি শেপে কেটে নেব। প্রত্যেকটা পিস কতটা সুন্দর হয়েছে বন্ধুরা,
এই যে এরকম করে সব পিসগুলোকে আমি তুলে নেব। আমি প্রত্যেকটা পিস কিন্তু বরফি বরফি করে কেটে নিয়েছি। এই যে আমের বরফিটা, এই দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এক একটা পিস। এই দেখুন, কাঠবাদাম আর কাজু বাদামকে আমি কুচিয়ে ওপরে দিয়ে দিচ্ছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু গালে দিলেই একদম মিলিয়ে যাবে। আর বরফিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে কতটা লোভনীয় হয়েছে। দেখুন বন্ধুরা, তৈরি করে ফেলুন আমের বরফি, ম্যাঙ্গো বরফি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। আর নতুন বন্ধুদের অবশ্যই আমি বলছি, নতুন বন্ধুরা যারা আছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা, পাশে থেকো। সবাই ভালো থেকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।